দেখলে আমার ভয় লাগে। Hey guys, আসসালামু আলাইকুম, myself Ritu Hossain and welcome to my Kashmir vlog. Guys, কাশ্মীর আসছে আরো 2 দিন আগে, বাট আজকে হচ্ছে ঘোরাঘুরি শুরু। আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড বিকজ আজকে হচ্ছে অনেক সুন্দর সুন্দর প্লেসে যাব আমরা। গাইস, আমরা এখন যে হোটেলে আছি এর পাশে অনেক সুন্দর একটা ভিউ আছে। গাইস দেখো কত সুন্দর একটা প্লেস। এই প্লেস দেখে গাইস আমাদের যেতে ইচ্ছে করছে না, বাট আজকে আমাদের হোটেল চেঞ্জ। আর আজকে আমাদের হোটেল চেঞ্জ, আর হোটেলটাকে অনেক মিস করব এটার কারণে। আরেকটা হচ্ছে খাবারের কারণে, হোটেলের খাবারটা আমাদের মন মতন ছিল। তো চলো, আমাদের গাড়ি কিন্তু এসে পড়ছে, তাড়াতাড়ি চলো। গাইস, আমরা হচ্ছে পেহেলগামে চলে আসছি। এখন হচ্ছে আমরা ঘুরতে যাব মিনি সুইজারল্যান্ড। আমরা হাঁপায়ে গেছি হাঁটতে হাঁটতে। এখন হচ্ছে আমরা ঘোরা করে তারপরে উঠবো হচ্ছে পাহাড়ে। তো এখানে হচ্ছে অনেক ঘোরা, অনেক। আমার অনেক ভয় লাগছে, আমি যাবো না। কেন তুমি ঘোরাতে ভয় পাচ্ছ কেন? ঘোড়ার মুখ দেখলে আমার ভয় লাগে। ওই দেখো রাখলে ওরা চলে যাচ্ছে, তুমি কেন পিছিয়ে থাকো? চল চল। আমার গলা শুকায় গেছে, চিল্লাইতে। मेरे बात सुनो, मैं जो मेरे उधर घोड़ा पे उठी थी तब मैं गिर गई थी बहुत बुरे से, इसलिए फिर से मुझे डर लगता है। আমি জানি না আজকে আমি কেন এত বেশি ভয় পাইতেছি, বাট লাস্ট বার আমি কক্সবাজারে যাওয়ার পরে আমি ঘোড়া থেকে পড়ার পর আমার ঘোড়া অনেক বেশি ভয় লাগে। আমার ঘোড়ার মুখ দেখলে জানি কেমন কেমন ফিল হয়, যেটা আমি কাউকে বুঝাইতে পারবো না। আমার অনেক ভয় লাগতেছে, আর এখানে রাস্তাগুলো অনেক ভয়ঙ্কর। এখানে ভিউ দেখলে জাস্ট শক হয়ে যাবে। দেখো কি সুন্দর, মাশাআল্লাহ গাইস। আল্লাহ যেন আমাদের সব প্রত্যেকটা স্বপ্ন পূরণ করে এরকম ভাবে, যে আমরা এগুলো দেখতে পাচ্ছি এত কম বয়সে, এটা অনেক বেশি। আর আমি অনেক ভয় পাইতেছি, আগে থেকে একটু কমই ভয় পাইতেছি। আর এখানে রাস্তাগুলো অনেক বেশি ভয়ঙ্কর। আমার ঘোড়ার মুখ দেখলেই ভয় করে কেন জানি। আমি কোনো ঘোড়ার সাথে মিশতেছি না, আমি খুব ডিস্টেন্সে আছি, যে আমার ঘোড়ার সাথে কেউ মিশবে না, আমি কেউ সাথে মিশবো না। আমার অনেক ভয় লাগে ঘোড়ার মুখ, বাট এখানে ভিউ জাস্ট অসাধারণ। তো গাইস, আমরা চলে আসছি মিনি সুইজারল্যান্ডে চলে আসছি। আমি অনেক বেশি ভয় পাইছি। তুই খালি পাহাড়টা দেখ আগে, পাহাড়টা দেখেন গাইস, লুক এট দিস ভিউ। গাইস দেখো এটা কি বরফে ঢাকা পাহাড়, বরফে ঢাকা পাহাড়। ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও। তো দেখেন গাইস, আমার কাছে এটার ভিউ জাস্ট অসাধারণ, মানে আসলে অসাধারণ। আর এখানে হচ্ছে অনেকগুলা অ্যাক্টিভিটিস আছে, যেরকম ওই যে বল, তারপর হচ্ছে ড্রেস, আর অনেক কিছু আছে। চলো তাড়াতাড়ি করে দেখি। তো গাইস, আমরা হচ্ছে এখন ড্রেস নিব এখান থেকে। সো চলো গাইস, ফাইনালি আমি কাশ্মীরের লোকেশনে চলে আসছি। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও কেমন লাগছে। এখন হচ্ছে আমি এই এটা কি বলে, বাকরি, হ্যাঁ বাকরির সাথে ছবি তুলবো। তো আমাকে ছবি তুলে দাও। এখন ফটোশুট চলতেছে। ঋতু দেখতে পাচ্ছেন, ঋতু দুজন ক্যামেরাম্যান আর একজন ভিডিওগ্রাফার। আমি ধরে বসে আছে। তোমার বাচ্চা, তোর বাচ্চা, আই হাই, তোর বাচ্চা তোর মতই তো। ঘুমায় গেছে। গাইস দেখেন, ঋতুর বাচ্চা ঋতুর কোলটায় ঘুমায় আচ্ছা, গেছে। দাঁড়াও, ছবি তুলবো। আমি গাইস এটাকে ডিস্টার্ব করছিলাম। গাইস ঋতু এখন এখানে ঘোরাঘুরি করছে। সো গাইস, কাশ্মীরি ড্রেসের শ্যুট করা শেষ। আর এখানে ঘুরতে আসলে অনেক টাইম টেবিল ঠিক রাখতে হয়, না হলে সময় ম্যাচ হয় না। সো এখন হচ্ছে আমরা জিপ লাইন করে বাকিগুলো করে তাড়াতাড়ি চলে যাব এখান থেকে। আমরা সবাই রেডি হয়ে গেছি, তো তাড়াতাড়ি করে চলে যাব, কারণ এখানে অনেক বড় লাইন লাগে। সো আমি অনেক বেশি এক্সাইটেড। চলো তাড়াতাড়ি চলো। গাইস জিপ লাইনের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ এই জায়গার জিপ লাইনটা অনেক বেশি সুন্দর। আমরা ঠিক এই জায়গা থেকে ভাসতে এখানে চলে যাব। সো গাইস, এখন হচ্ছে ভাইয়া যাচ্ছে জিপ লাইনে আগে, এরপরে আমি যাব, এরপরে কে যাবে? অন্তরাবু যাবে, এরপর জয় মামা। এখন হচ্ছে আমি রেডি হইতেছি, আমি যাব। আমার ভয় লাগতেছে। তোর ক্যামেরা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে, নাইলে ভাই আমারে মেরেই ফেলবো। এক ভয় থেকে আরেক ভয়ে চলে যাব। ইধর পকড়ো।
नॉर्मल पकड़ना है, लूज। अच्छा ठीक है। नीचे बैठ जाइए, पूरा वेट लेग स्ट्रेट रखिए, स्ट्रेट स्ट्रेट स्ट्रेट। गाइस लिटरली আমি ঝুলতেছি। रेडी? পা কাঁপতেছে। জন্মার মধ্যে যে কোনো ফিলিংস নাই দেখেন, এইটা দেখলেই বুঝে যে এখানে একটু এনজয়ের মতো একটা মানে এনজয়ের মতো একটা নো ফিলিংস, #no কি বলবো পাচ্ছিলাম, তুমি বুঝবা না এটা। এই মজা আসলে আমরা বুঝবো না, কারণ জন্মার মতন এরকম আমরা থাকতে পারি না। আমি এখানে ঘোরাতে উঠার পর থেকে যে পরিমাণের চিল্লাইছি, ওমা যে পরিমাণে চিল্লাইছি যে এখন আমার যে ঘোড়ার রাইডার আছে ওরা পরে ঘোড়া চেঞ্জ করে আমাকে একদম শান্ত ঘোড়া দিছে। তাই এখন আমি বলছি আমাকে একদম বাকওয়াস ঘোড়া দিবা, মানে আই মিন যেটা রাগী সব থেকে বেশি। এটা হচ্ছে আমার ঘোড়া। গাইস আমাকে ওই ঘোড়া দেওয়া হয়নি, আমার ঘোড়া আমি নিয়েছি। আমার ঘোড়া হচ্ছে অনেক ভালো, সুইট হাম্বল। আমার ঘোড়াই অনেক ভালো। ওদের ঘোড়া অনেক কিছু করে, অনেক কিছু করে। আমার ঘোড়াই ভালো, আমার ঘোড়া হচ্ছে সুইট হাম্বল। আমার মতন একদম শান্ত শিষ্ট একটা মেয়ে। সবাই তো জানেন আমি অনেক ভালো, সুইট, শান্ত, আমি একটু রাগি না। আমার ঘোড়াও হচ্ছে আমার মতন একটু রাগে না। আমি কিন্তু এখন আর ভয় পাইতেছি না, আমি এখন একদম ভালো হয়ে গেছি, এখন আমার একটু ভয় লাগতেছে না। গাইস এখানে আসার পর কি সুন্দর একটা ভিউ পাইছি যেটা বলার বাইরে। দেখো আর গাইস ওরা অনেক কষ্ট করে, আমার ওদের জন্য অনেক খারাপ লাগতেছে, বাট কিছু করার নাই। ओए कैसा आवाज जामा का वेट दिस ए रुको भैया। गाइस जय मामार घोड़ा আমার পুরো একদম চেহারায় কেদা লাগাই দিছে, কাশ্মীরি মিট্টি। কি অবস্থা, এই ঘোড়াটা জানি কিরকম, পুরো জয় মামার মতন আজব। এখন হচ্ছে আমরা ওয়াটারফলে যাচ্ছি, অলমোস্ট চলে আসছি। ওই যে ওখানে অল্প অল্প একটু দেখা যাচ্ছে, তো আমি অনেক এক্সাইটেড। আর এইখানের পরিবেশ জাস্ট অসাম গাইস, তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না, আর ক্যামেরাতেও বুঝাইতে পারবো না। কেউ যদি না আসো কাশ্মীরে তাহলে লাইফে অনেক বড় একটা জিনিস মিস করে ফেলবা। কাশ্মীর হচ্ছে অনেক সুন্দর, ন্যাচারালি অনেক সুন্দর। তো এখানে হচ্ছে ওয়াটারফল, আরও সামনে আছে, মানে মেইনটা এখনো যাইনি, আমরা যাচ্ছি। গাইস আমরা হচ্ছে ওয়াটারফলে চলে আসছি, তো দেখতেই পারতেছেন কত সুন্দর পানি। আর আমার পায়ের অবস্থা পুরো ডান খতম, আমার জুতা পায়জামা পুরো শেষ। আমি হচ্ছে কেস করতে পারি না, কারণ আমার শরীর অল টাইম হচ্ছে একটু গরম থাকে, আমার পা অনেক বেশি গরম হয়ে যায়। তাই হচ্ছে আমি 24 ঘন্টা লোশন ইউজ করতে হয় আমার ঠান্ডা রাখার জন্য, আমার একটু প্রবলেম আছে এগুলাতে। এখানে অনেক ভিড়, আর ওইখানে হচ্ছে ম্যাগি সবাই খাচ্ছে, আমরাও অর্ডার করছি। কি হয়েছে তোমার? এই ছেলে মানুষের ব্যাপারটা আমি বুঝিই নাই, যেখানে যাবে না কেন মেয়েটা খুঁজতেই হবে। বললাম না একটু আগে আমি কাশ্মীর বিয়ে করবো। যাই হোক, কাশ্মীর মেয়ে যদি কোনো দেখে থাকেন তাহলে অবশ্যই জন্মার সাথে যোগাযোগ করবেন। ইনস্টার নাম হচ্ছে জাহিদা সঞ্জয়। আর মেয়ের বাপের যদি একটা ঘোড়া থাকে তাহলে আরো ভালো, বিজনেস করবে এখানে এসে জমা। তো চলো, তো আমরা হচ্ছে পুরাই উপরে চলে আসছি, আর এখানে হচ্ছে ওয়াটারফলটা যেটা হচ্ছে আমরা দেখতে আসছি মেনলি।
গাইস আমার কাছে মানে এটা হচ্ছে বেস্ট লাগছে, কারণ এটা ন্যাচারালি অনেক সুন্দর। আর ন্যাচারাল জিনিসগুলো হচ্ছে একদম মানে অন্যরকম, যেটা হচ্ছে বলার বাইরে। তো আর পানিগুলো বরফের মতন ঠান্ডা, এত ঠান্ডা। আজকে ভাবছিলাম যে আমরা গোসল করবো, বাট এত পরিমাণে ঠান্ডা, রাতে এত ঠান্ডা থাকে আর সকালে কি হবে তো দেখতেই পাচ্ছেন। আর এই পানির আওয়াজটা এত রিফ্রেশিং লাগে মানে বলার বাইরে। আমাদের ম্যাগি হচ্ছে চলে আসছে, আর ম্যাগি দেখে এখন খায় কিরকম লাগে। তোমার জমা ধরবা? আচ্ছা খাও খাও খাও। জাস্ট হচ্ছে ওরা মশলা দিতে, আমাদের মতন ডিম বা সবজি কিছুই দেয় না, জাস্ট হচ্ছে মশলা। এটা টেস্টটা ডিফারেন্ট হয়, মজা মজা। গাইস আমরা চলে আসছি অলমোস্ট, এটা আমাদের লাস্ট প্লেস ছিল। আমার শরীরটা হঠাৎ করে টায়ার্ড হয়ে গেছে ম্যাগি খাওয়ার পর, আমি জানি না, আমার অনেক ঘুমও আসতেছে হয়তো, বা এখানে অনেক বাতাস দাও, এই জন্য আবার সকালে উঠছি। তো এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের গাড়ির কাছে। আমিও টায়ার্ড হয়ে গেছি, ঘোড়াও টায়ার্ড হয়ে গেছে। আজকে সারা দিন হচ্ছে ঘোড়া রাইড হয়েছে আমাদের। সো ওই যে ওরা সামনে, আমি হচ্ছে পিছে। আমার ঘোড়াটা এখন একটু আস্তে আস্তে চলতেছে, কারণ আমিও টায়ার্ড হয়ে গেছি, ঘোড়াও টায়ার্ড হয়ে গেছে। আমি কি টায়ার্ড হয়েছি, আমি ঘোড়ায় বসেই টায়ার্ড হয়ে গেছি। আমরা হচ্ছে গাড়ির এখানে চলে আসছি অলমোস্ট। আমি কতক্ষণে হচ্ছে ঘোড়া থেকে নামবো আর গাড়িতে উঠে হচ্ছে একটা ঘুম দিব। মানে আমাকে আর গাড়িতে উঠানোর পর আর কেউ খুঁজে পাবে না, মানে আমি আর বেশি থাকবো না, আমি একদম ঘুমের দেশে চলে যাবো। অলমোস্ট চলে আসছি, বিসমিল্লাহ বলে গাড়িতে উঠবো আর সাথে একটা ঘুম দিব। তো দেখা হচ্ছে গাড়ির এখানে। আমি গাড়িতে উঠার পর 2 ঘন্টা ঘুমাইছি, তারপরে হচ্ছে বের হয়েছি। আমাদের 4টা স্পট ঘোরার কথা ছিল, বাট 4টা থেকে 3টার মধ্যে আমি যাই নাই। লাস্ট 4 নাম্বার স্পটে আমি আসছি, বিকজ আমি গাড়িতে ছিলাম, আমার শরীর অনেক বেশি উইক হয়ে গেছিল। তো এখানে হচ্ছে বরফের পাহাড় আছে এখানে একটা সামথিং, তো এখানে নিয়ে আসছে। আমার ভালোই লাগতেছে না এই জায়গাগুলো। অনেস্টলি তোমার ভালো লাগতেছে? আমার তো অনেক বেশি ভালো লাগতেছে। না এই জায়গাটা কি ভালো লাগতেছে, বাট এখানে অনেক বেশি ক্রাউড, যেটা বলার বাইরে। তো এই জন্য আমার এত বেশি ভালো লাগতেছে। ফাইনালি আমিও নিয়ে নিয়েছি, কারণ এটা ঋতু শুধু খায়, আমি শুধু দেখি। এবার আমিও নিয়ে টেস্ট করে দেখবো যেটা কেমন লাগে। যদি ঋতু থেকে একটু টেস্ট করেছিলাম, ভালো লাগছে, এই জন্য অর্ডার করেছি। গাইস কি বলবো, এখানে ওয়েদারটা এত মজার আর খাবারও এত মজা, সব ভালো লাগে। চলো গাইস এখান থেকে বের হয়ে হচ্ছে আমরা আরেকটা জায়গায় যাব, যেটা হচ্ছে লাস্ট আমাদের। আমি ভাবছিলাম হয়তো বা এটা আমাদের লাস্ট, বাট আজকে অনেক ঘোরাঘুরি হয়েছে। দেন এখানে হচ্ছে আমাদের হোটেলও চেঞ্জ হবে আজকে। সো আজকে আমি হোটেলে যে সবার আগে ডিনারটা করে ঘুমায় যাব। আমি জানি না আমার আজকে তো ঘুম কেন আসতেছে, রাতে তাড়াতাড়ি ঘুমায় গেছি, তাও অনেক ঘুম আসতেছে। সো চলো তাড়াতাড়ি করে যাই। গাইস আমরা হচ্ছে একবারে হোটেলে চলে আসছি, আমরা আজকে যে হোটেলে থাকবো। আর এখানে গাইস এত ঠান্ডা পড়তেছে, যত দিন যাচ্ছে তত ঠান্ডা হইতেছে। অনেক ঠান্ডা, আজকে অনেক ঠান্ডা। আমি তো তাড়াতাড়ি করে রুমে যে আবার ঘুম দিব। আমি জানি তোমরা এই নিয়ে আমার ঘুমের বিষয়টা নিয়ে অনেকবার শুনে ফেলছো। আমার এত মাথা ব্যথা করতেছে ঠান্ডা, আবার বৃষ্টিতে ভিজছি, বৃষ্টিতে ভিজছি মাথা ব্যথা। তো আমি রুম দেখবো, রুম কিরকম হয়। রুম হচ্ছে আমরা নিয়ে এসেছি, এখন হচ্ছে তাড়াতাড়ি করে রুমে যাবো। আমরা রুম দেখার জন্য এক্সাইটেড। আর এখান থেকে ভিউ এতটা পরিমাণে ভালো না, বাট যাই হোক দেখি রুম থেকে ভিউ কিরকম হয়। দুশোওয়ালা কোন সা রুমে? রুমের গেট ওপেন হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের বেডরুম। বাট আমার আগের হোটেলটাকে অনেক বেশি মিস করতেছে, ওখান থেকে হচ্ছে অনেক সুন্দর ভিউ আসতো, বাট কই না, ये भी अच्छा है। কালকে আই থিঙ্ক আমরা এখান থেকেও চলে যাব আরেক জায়গায়। আর এখন আমি একটু ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আড্ডা দিতে আসছি। বাই বাই।
গাইস হোটেল থেকে আমরা চলে আসছি আবার বাইরে খাবার দাবার খেয়ে অনেক রেস্ট নিচ্ছি ঘুমের থেকে উঠে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে বের হয়ে গেছি সিম কেনার জন্য কারণ আজকে হচ্ছে আমাদের এখানে ডে 2 বাট আমরা এখনো সিম নিতে পারি না এখানে জানি না কেন সিম নিতে দেয় না তো আজকে যে ভাইয়াটা ছিল আমাদের ঘুরাইছিল ভাই আমাদের আজকে সিম নিয়ে নিবে তো সিমের দোকানে আসছি ইনশাল্লাহ যেন আজকে সিম পেয়ে যাই তো গাইস আমাদের সিম একটা মাত্র হয়েছে আর আমরা কেউই পাই নাই ব্যাড লাক এখন হচ্ছে বাসে চলে যাব আই মিন হোটেলে যাব चलो चलते हैं ये है हमारा गाड़ी है गाड़ी का ड्राइवर किधर है রাতের জন্য হচ্ছে আমরা স্ন্যাক নিয়ে নিয়েছি এখানে চলো চলতে চলতে চলতে